হাজার হাজার নিরাপত্তা বাহিনীর করা পাহারায় পাকিস্তানের রাজধানী। শনিবার সকাল থেকে নানা ধোঁয়াশার পর অবশেষে ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার অবতরণের আগে দেশটিতে মধ্যপ্রাচ্যের ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও পৌঁছান। এর আগে শুক্রবার মধ্যরাতে ৭১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে পৌঁছান ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তারা বিমানের প্রতিটি ফাঁকা আসনে তেহরানের মিনাপ স্কুলে ওয়াশিংটন তেল আবিবের যৌথ বিমান হামলায় নিহত শিক্ষার্থীদের ছবিও নিয়ে আসেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স পৌঁছানোর পরই মূল আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও ইরান বলছে তাদের পূর্বশর্ত পূরণ না হলে সংলাপ শুরু হবে না। ইরানি পক্ষ স্পষ্ট করেছে আলোচনায় তারা সদিচ্ছা নিয়ে এলেও যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আস্থা নেই। গালিবাফ জানিয়েছেন অতীত অভিজ্ঞতায় ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গই তাদের প্রধান উদ্বেগ। তেহরানের দাবি প্রকৃত চুক্তি হলে তবেই তারা পূর্ণ সহযোগিতা করবে, না হলে আলোচনা এগোনো কঠিন হবে। ইরানিরা আন্তরিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত থাকলে আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেব, কিন্তু তারা যদি ছলচাতুরির চেষ্টা করে আমাদের আলোচক দল তা মেনে নেবে না। তাই বৈঠক শুরু হওয়ার আগেই আলোচনার পরিবেশে অনিশ্চয়তা ও কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। এর মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বিকেলের দিকে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হয় বৈঠক আগামী কয়েকদিন ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালী শিগগিরই খুলে দেওয়া হবে, প্রয়োজনে ইরানের সহযোগিতা ছাড়াই। হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি সরবরাহ সংকট এখন বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়েছে। তিনি আরও স্পষ্ট করেছেন ইরানের সঙ্গে যে কোনো চুক্তির মূল শর্ত হবে দেশটির পারমাণবিক অস্ত্র না থাকা। বিশ্লেষকদের মতে এই অবস্থান আলোচনার প্রক্রিয়াকে একদিকে যেমন চাপ দিচ্ছে, অন্যদিকে কূটনৈতিক দর কষাকষি আরও কঠিন করে তুলছে। যদিও কাতারে ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে ইরানি সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আলোচনার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন পরিস্থিতি। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানে রকেট হামলার দাবি করেছে। ইসরায়েলি বাহিনীও লেবানন থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। এতে সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। এই সংঘাত যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় লেবানন ইস্যুকে আরও চাপ হিসেবে সামনে নিয়ে এসেছে। এরই মধ্যে মঙ্গলবারে ওয়াশিংটনে লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে হিজবুল্লাহ উপস্থিত থাকলে আলোচনায় বসবে না বলে সাফ জানিয়েছে তেল আবিব। নাদিম মারজান, সময় সংবাদ।